তোমরা পারো, আমরা জানি। তুমি জীবনে আজকে আর অল্প কিছুদিন পর তুমি বোর্ড এক্সাম দিচ্ছ, তুমি কেসি পারবে না এই কথা তো আমি বিশ্বাস করি না। তাহলে স্যার এটা কেন করছি? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, আচ্ছা এই অঙ্কটাও আমরা করে ফেলবো, চলো করি। যখন টাইম 0, বাবা 1 মা 1 বেবি 0। যখন টাইম টি, বাবা থেকে আলফা মোল যাবে, মা থেকে আলফা মোল যাবে, কিন্তু দেখো মায়ের আগে 3 মোল আছে, এই যে 3 মোল, তাই মায়ের আগে 3 মোল হবে। বাচ্চা আলফা জন্ম নিবে, কিন্তু দেখো বাচ্চার আগে 2 মোল আছে, তাই 2 আলফা জন্ম নিবে। ধরি বিক্রিয়াটি ভি আয়তনের পাত্রে ঘটবে। ধরি বিক্রিয়াটি ভি আয়তনের পাত্রে ঘটে। আমি এই ম্যাথটার সাথে, এই বিক্রিয়াটার সাথে একটা ম্যাথ অ্যাটাচ করে দিব, তোমরা বুঝতে পারবে। সুতরাং কেসি কি হবে তোমরা জানো না? কেসি ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, থার্ড ব্র্যাকেট অফ অ্যামোনিয়া তার আবার স্কোয়ার, ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট তার আবার কিউব, তার আবার কিউব। ওকে ওকে, তো কোনো কিছুর ঘনমাত্রা বের করার সূত্র তোমরা আমার চেয়ে অনেক ভালো জানো। সো বের করো। কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া হবে নিজস্ব মোল সংখ্যা, অ্যামোনিয়ার পায়ের নিচে দেখো কি আছে, 2 আলফা বাই ভি, একক হবে মোল পার লিটার। কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন হবে 1 মাইনাস আলফা বাই ভি, একক হবে মোল পার লিটার। হাইড্রোজেন হবে 1 মাইনাস আলফা বাই ভি, 3 আছে, ইউনিট হবে মোল পার লিটার। স্যার মোল পার লিটার লিখবো না, নাম্বারও কমাই দিবে। সো চলো আমরা কেসি করে ফেলি। সুতরাং কেসি সমান হবে, মানগুলা বসাও, 2 আলফা বাই ভি তার আবার হোল স্কোয়ার, 1 মাইনাস আলফা বাই ভি, থার্ড ব্র্যাকেট দিয়ে দাও। কেন সেকেন্ড ব্র্যাকেট? কেন? কারণ এখানে ওই যে হাইড্রোজেন 3 1 মাইনাস আলফা বাই ভি তে একটা কিউব আছে, এই কিউবটা করলে তোমার সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করা ভালো। সো আলটিমেটলি ক্যালকুলেশন করলে তোমার উপরে আসতেছে, আমি বিশ্বাস করি তুমি বুঝবে, 4 আলফা স্কোয়ার ভি স্কোয়ার, ভি কিউব আর ভি 4, 3 কে কিউব করলে 27, 1 মাইনাস আলফা হোল কিউব, 1 মাইনাস আলফা, দ্যাট মিন্স 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। তো আলটিমেটলি আমরা আমাদের সূত্র বসিয়ে দিলাম। এবার আমরা জাস্ট কি করছি, ভি স্কোয়ার কেটে দাও, আর তো কিছু কাটা যায় না। সো 4 আলফা স্কোয়ার ভি স্কোয়ার বাই 27, 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। সো দ্যাটস অল, এটাই হচ্ছে কেসি। স্যার আমি নেক্সট ক্লাসে যেহেতু কেসি ম্যাথ করাবো, জাস্ট আমি একটা ম্যাথ তোমাদেরকে এমনি একটু বলি, তোমরা একটু মেমোরাইজ করো। আমার রিকোয়েস্ট থাকবে এভাবে প্র্যাকটিস করো। কিভাবে স্যার? তোমাকে যদি এই অঙ্কটা দেওয়া হয়, 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সাম্যাবস্থায় ফর এক্সাম্পল 0.54 মোল পার লিটার অ্যামোনিয়া তৈরি করে, 4 পার লিটার অ্যামোনিয়া তৈরি করে 25 ডিগ্রি তাপমাত্রায় 1 লিটার আয়তনের পাত্রে। আমি তোমাদেরকে অঙ্ক করাচ্ছি না, আমি তোমাদেরকে একটা অঙ্ক দেখাচ্ছি। সুতরাং কেসি নির্ণয় কর। ধরো এই অঙ্কটা আসছে মাই ডিয়ার স্টুডেন্টস। এখন আমরা যখন এই অঙ্কটা অ্যাজ ইউজুয়াল বাজারের যে কোনো বই বা নোট বই দেখে অঙ্কটা করতে যাব, তখন সম্মানিত শিক্ষকেরা গণেরা ওনারা এই অঙ্কটা কিভাবে করেছে, 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করেছে। যার তৈরি করেছে বলেনি, বিক্রিয়া করে সাম্যাবস্থায় অ্যামোনিয়ার পরিমাণ হচ্ছে 0.54 মোল পার লিটার তৈরি করে। নির্দিষ্ট তাপমাত্রা লাগবে 25, আর অবশ্যই বিক্রিয়াটার আয়তন লাগবে 1 লিটার। এখন এই সমস্ত আমি এখন বিন্দাস ভাবে এখান থেকে এখানে চলে আসতে পারি স্যার, পারি তো? আচ্ছা, তাহলে অঙ্কের জন্য, যেহেতু অঙ্কটা আমি এই কালার দিয়ে লিখেছি, অঙ্কের জন্য আমি তোমাদেরকে একটু নজর দিতে বলছি। সাম্যাবস্থা মানে হচ্ছে, দেখো অঙ্কটা একটু এইটুকু জায়গার মধ্যে হয়ে যাবে। সাম্যাবস্থা মানে হচ্ছে 2 আলফা অ্যামোনিয়া, হয়তো তাহলে সাম্যাবস্থায় 2 আলফা যদি 0.54 হয়, তাহলে আলফা সমান 0.27, রাইট? তাহলে আমার বিয়োজন মাত্রা আলফা পেয়ে গেলাম, আমার ভি পেয়ে গেলাম 1 লিটার। তাহলে তুমি খুব লক্ষ্মী ছেলে মেয়ের মতো যদি এখানে 1 আলফা স্কোয়ার মানে পয়েন্ট আলফা স্কোয়ার, তার মানে 0.27 হোল স্কোয়ার ইন্টু ভি মানে 1 স্কোয়ার, আর 27 1 মাইনাস আলফা মানে 0.27 টু দি পাওয়ার 4 দাও, তাহলে ইজিলি এখান থেকে ক্যালকুলেশন করলে ম্যাথের অ্যান্সার বের হবে না বাবা? তাহলে তুমি কখনোই এখানে আলফার মান এখানে আলফার মান বসিয়ে এগুলো করবে না। ডিরেক্ট এটা করে এই লাইনটা করে বলবে দেওয়া আছে সাম্যাবস্থা মানে 2 আলফা সমান এত, সুতরাং আলফা সমান এত, বিক্রিয়াকে 1 লিটার, ভি মানে 1 লিটার। জাস্ট এখান থেকে ডিরেক্টলি এখানে এসে এই মানটাতে এসে মান বসিয়ে দিবে। বুঝেছো তোমরা? তোমরা এখানে আলাদা আলাদা করে আলফার মান বসিয়ে ক্যালকুলেশন করবে না প্লিজ, এতে ম্যাথটা জটিল হয়ে যায়। ওকে, আমরা কালকে যখন ক্রিয়েটিভ কোশ্চেন প্র্যাকটিস করব, তখন তোমাদেরকে এটা নিয়ে আরো ডিটেইলস বলবো। চলো এখন আমরা কেপি নির্ণয় শিখবো। কেপি নির্ণয়, কেপি মানে তো সেম একই কথা আগের মতো, আংশিক চাপে কি মানক? সাম্যাঙ্ক। আংশিক চাপে সাম্যাঙ্ক, আংশিক চাপে যদি এটা সাম্যাঙ্ক হয় কোনো সমস্যা নেই, আংশিক চাপে সাম্যাঙ্ক। ওকে,
তো আংশিক চাপে যদি এটা সাম্যাঙ্ক হয় তাহলে সূত্র কি বলো? সূত্র হলো পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট। যদি ইংলিশে বলি, আংশিক চাপ ইংলিশ হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট বাই পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাক্টেন্ট। আগেরটা ছিল কনসেন্ট্রেশন, আর বাংলাতে এটাকে বাংলাতে বলে উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। তোমরা কিন্তু জানাবে ক্লাসগুলো তোমাদের উপকার করছে কিনা, তোমরা কি এতে উপকার পাচ্ছ কিনা। ওকে, আর আংশিক চাপকে পি দিয়ে প্রকাশ করে, ঘনমাত্রাকে 99% টাইম থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, আংশিক চাপকে পি দিয়ে প্রকাশ করে, তাহলে পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট বাই পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাক্টেন্ট। ওকে, সো ফাইনালি আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই। সে এরকম একটা বিক্রিয়া দিয়ে দিই, এটার কেপি নির্ণয়টা এখনই একবার প্র্যাকটিস হয়ে যাক। PCl5 বিয়োজিত হয়ে জন্ম নেয় PCl3 and Cl2। ওকে, অথবা ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড বিয়োজিত হয়ে জন্ম নেয় নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে একটু বলে ফেলি, এটার কেপি হবে পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট। পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট, প্রোডাক্টে আছে NO2, এই যে 2 এটা হয়ে যাবে স্কোয়ার ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ কিটেন্ট ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো তুমি দিব্যি এভাবে লিখে ফেলতে পারবা, এটা তোমার কাছে প্রবলেম মোটেই মনে হবে না। ওকে, সো আমরা কেপি লেখা শিখে গেলাম, চলো আমরা এখন কেপি নির্ণয় শিখি। আমরা কেপি নির্ণয় করব এখন। ওকে, চলো দেখি কেপি নির্ণয় কি বলে আমাদেরকে। এই বিক্রিয়ার কেপি নির্ণয় একদমই সেম অ্যাজ বিফোর, টাইম 0, বাবা 1, মা 1, বেবি 0। যখন টাইমটি মানে সাম্যাবস্থায়, বাবা থেকে আলফা মোল বিয়োজিত হবে, মা থেকে আলফা মোল বিয়োজিত হবে, বাচ্চা আলফা জন্ম নিবে, সেম একদমই আগের মতো। আচ্ছা, আগে যখন আমরা লিখেছিলাম ঘনমাত্রা, তখন আমরা লিখেছিলাম নিজস্ব মোল সংখ্যা বাই আয়তন, ঘনমাত্রা সমান। এবার লিখব আংশিক চাপ সমান নিজস্ব মোল সংখ্যা ইনটু মোট চাপ বাই মোট মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। মাই ডিয়ার স্টুডেন্টস, কেসি লেখার সূত্র ছিল নিজস্ব মোল সংখ্যা বাই কিটোন আয়তন, আর কেপি লেখার সূত্র হলো নিজস্ব মোল সংখ্যা ইনটু মোট চাপ বাই মোট মোল সংখ্যা। এটা হচ্ছে আংশিক চাপ লেখার সূত্র। ওকে ওকে, সো কঠিন লাগছে না নিশ্চয়ই। চলো, তো আমরা তো দেখলামই কেপি নির্ণয়ের জন্য, তোমার আংশিক চাপ নির্ণয়ের জন্য তোমার মোট মোল সংখ্যা লাগবে। সো আসো, এগুলো তো নিজস্ব মোল সংখ্যা, বাবার নিজস্ব মোল সংখ্যা, মায়ের নিজস্ব মোল সংখ্যা, বেবির নিজস্ব মোল সংখ্যা। তাহলে মোট কি সংখ্যা হবে? মোল সংখ্যা, ফ্যামিলিতে মেম্বারই যেহেতু 3 জন, তাহলে মোট মোল সংখ্যা হবে বাবার মোল সংখ্যা, কি হচ্ছে এগুলো, বাবার মোল সংখ্যা, মায়ের মোল সংখ্যা, বেবির মোল সংখ্যা, মাইনাস আলফা মাইনাস 2 আলফা, 2 অনলি 2। বুঝেছো না? সুতরাং কেপি হবে, তোমরা সবাই জানো কেপি হবে উৎপাদের আংশিক চাপ কেপি দিয়ে প্রকাশ করে পি অফ হাইড্রোজেন আয়োডাইড তার মাথার উপর স্কোয়ার ডিভাইডেড বাই পি অফ হাইড্রোজেন আংশিক চাপ প্লাস পি অফ আয়োডিন। ওকে, আর এই মানগুলো পাশে বের করে দাও। এই মানগুলো এবার বলো, পি অফ হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ, হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ কত হবে? নিজস্ব মোল সংখ্যা 2 আলফা, ধরি মোট চাপ পি বাই মোট মোল সংখ্যা।
অনুরূপভাবে পি অফ হাইড্রোজেন বের করো, নিজস্ব মোল সংখ্যা 1 মাইনাস আলফা, মোট চাপ পি বাই মোট মোল সংখ্যা। অনুরূপভাবে আয়োডিন বলো, নিজস্ব মোল সংখ্যা, মোট চাপ বাই মোট মোল সংখ্যা। ধরি মোট চাপ কত? পি। এবার এই মানগুলো এখানে বসিয়ে দাও। 2 আলফা পি বাই 2, এই টু কাটাকাটি করো না প্লিজ, কোনো সমস্যা নাই কিন্তু করো না, একবারে কাটো। 1 মাইনাস আলফা পি বাই 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিও 1 মাইনাস আলফা পি বাই 2। তো ক্যালকুলেটর প্রেস করলে কি হয় দেখো। ওকে, উপরে থাকছে